হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? লাজুক বলছি, lazukhasan.com থেকে। তো মূলত এই ভিডিওতে ছোট্ট আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের নতুন আপডেটের কারণে অনেকেই একটা প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে উইজিট প্রবলেম। উইজিটে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো কিছু এডিট করতে যাচ্ছি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে আমরা ফেস করছি। তো আমি মেবি হুমায়ুন আহমেদের আপনার হচ্ছে একটা বইতে পড়েছিলাম যে যত বড় সমস্যা সেটার সলিউশন হচ্ছে ততই ছোট। তো আমার কাছেও এটা এইরকমই মনে হয়েছে। তো চলুন আমি বিষয়টা আপনাকে একটু দেখাই। তো উইজিটের যে প্রবলেমটা আছে আমাদের, এই হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আমাদের যে সাইড বার, এই যে সাইড বার আছে, এই সাইড বারটা আমরা যদি এডিট করতে চাই তাহলে বা এই সাইড বারে কোনো কিছু আপনার অ্যাড করতে চাই বা রিমুভ করতে চাই তাহলে সেটা আমাদের করতে হয় হচ্ছে প্রাইমারি সাইড বার থেকে, এবং যেটা হচ্ছে উইজিট সেকশনে। তো এটার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আসতে হয় এবং এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের যে উইজেটস অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে উইজেটসের নতুন একটা ইন্টারফেসও এইখানে হচ্ছে এসেছে। তো উইজেট সেকশনে যখন আমরা আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ব্লক উইজেটস নামে হচ্ছে একটা অপশন আমাদেরকে এখানে শো করছে, এবং এর পাশাপাশি নেক্সট নেক্সট দিয়ে দেন হচ্ছে আমরা কি করতে পারবো, এখান থেকে আমাদের উইজেটগুলো অ্যাড করতে পারবো। এটা মূলত ব্লক এডিটরের জন্য নতুন, আপনার হচ্ছে ব্লক এডিটরটা আমাদের সাইড বারে হচ্ছে তারা অ্যাড করে দিয়েছে, এবং এখান থেকে যদি আমরা কোনো সাইড বার চেঞ্জ করতে চাই তাহলে এখানে শুধুমাত্র লোডিং হয়, এবং দেখা যায় যে এখান থেকে আমরা প্রপারলি কাজগুলো করতে পারি না। যেমন এখানে আমার একটা ব্যানার সেট আপ করা আছে, এইখানে আমার আদার্স বিভিন্ন সেকশন হচ্ছে অ্যাড করা আছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেকশন। তো দেখতে আসলে খুব বিদঘুটে লাগছে এবং আসলে বোঝা যাচ্ছে না কিভাবে কি করতে হয় বা এখানে আমরা কিভাবে নতুন জিনিস অ্যাড করব। তো এখান থেকে আমরা নতুন বিভিন্ন জিনিসই হচ্ছে অ্যাড করতে পারি, এটা অবশ্যই খুব ভালো। বাট আমাদের চিরাচরিত যেই ইন্টারফেস ছিল এর আগে সেটা থেকে একটু ডিফারেন্ট, এই কারণে এটা আমাদের কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হয় এবং এডিট করার ক্ষেত্রেও একটু ঝামেলা আমি নিজেও হচ্ছে ফেস করছিলাম। তো এখন এটা আমরা কিভাবে সলভ করতে পারি? তো এটার জন্য খুব সিম্পল একটা ওয়ে হচ্ছে আমরা একটা প্লাগইন হচ্ছে ব্যবহার করব। আমরা প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ এখানে আসব, এবং এখানে এসে সিম্পলি আমরা একটা প্লাগইন সার্চ করব, ক্লাসিক উইজেটস নামে হচ্ছে একটা প্লাগইন। এটা এখানে লিখে সার্চ করলেই দেখবেন যে একটা প্লাগইন চলে আসবে, ক্লাসিক উইজেটস। সো এটা আমরা ইনস্টল করব এবং এরপর এটা অ্যাক্টিভ করে দেব। তো অ্যাক্টিভ করে দেওয়ার পর দেন আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটসে আসি, তো দেখতে পাচ্ছেন আমাদের আগের যেই আপনার ইন্টারফেসটা ছিল সেটা এখানে চলে এসেছে, এবং আমরা চাইলে এখান থেকে এখন কি করতে পারবো, আমাদের যে উইজেট সেকশনগুলো আছে আগের মতো আমরা কাস্টম বা কাজ এখান থেকে করতে পারবো। সো বিষয়টা খুবই সিম্পল, বাট আমাদের অনেকেই এই বিষয়টা দেখে হচ্ছে নতুন যে ব্লক সিস্টেমটা অ্যাড হয়েছে এটা দেখে আসলে অনেকেই কনফিউজ। তো যদি আপনি আগের যে ভার্সনটা আছে ক্লাসিক উইজেটস যেটা আছে সেটা ব্যবহার করতেছেন, জাস্ট সিম্পলি একটা প্লাগইন ইনস্টল করে আপনি কাজটা করে নিতে পারেন। তো আই হোপ বুঝতে পেরেছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলে মূলত আমি মেক মানি রিলেটেড বিভিন্ন ভিডিও টিপস, ট্রিক্স এবং হচ্ছে স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি। এই বিষয়ে আপনি আগ্রহী থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।